আসসালামু আলাইকুম। আমি ডক্টর শামীমা ইয়াসমিন, সহযোগী অধ্যাপক শিশু। আমি নিয়মিত চেম্বার করছি আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার, মিরপুর 6। আমি আজ কথা বলবো শিশুদের কোষ্ঠকাঠিন্য নিয়ে। অনেক মা বাবারা তাদের শিশুদের কোষ্ঠকাঠিন্য নিয়ে ভুগে থাকেন এবং আমাদের চেম্বারে যত পেশেন্ট আসে তার দেখা যায় যে অনেক পেশেন্টই সাধারণত থাকে কোষ্ঠকাঠিন্যে ভোগা শিশুরা। এই কোষ্ঠকাঠিন্য আমরা কখন বলবো, বা এই কোষ্ঠকাঠিন্য বলতে আসলে আমরা কি বুঝি? সপ্তাহে 3 বারের কম যদি শক্ত শুষ্ক পায়খানা হয় এবং পায়খানার সময় যদি তার পেটে ব্যথা হয় বা স্ট্রেনিং বা চাপ দিতে হয় এবং দেখা যায় যে মাঝে মধ্যে পায়খানার সাথে রক্ত আসছে এবং বাচ্চার প্যান্টের সাথে অনেক সময় যদি দেখা যায় যে পায়খানার দাগ লেগে আছে বা মলের দাগ লেগে আছে, তাহলে আমরা বলতে পারি যে বাচ্চাটি কোষ্ঠকাঠিন্যে ভুগছে। এখন এই কোষ্ঠকাঠিন্যের আসলে অনেক কারণ, তবে 90 থেকে 95% ক্ষেত্রে দেখা যায় যে এই কোষ্ঠকাঠিন্যের সাধারণ কিছু কারণ রয়েছে যেগুলো ফাংশনাল বলা হয়। এই কারণগুলোর মধ্যে প্রধান কারণ যদি আমরা দেখতে চাই তাহলে দেখা যাবে যে বাচ্চার খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার না থাকা। আঁশযুক্ত খাবারের মধ্যে যেমন বেল, কলা, আম, সবজি, ফলমূল ইত্যাদি জাতীয় খাবারগুলো সাধারণত দেখা যায় যে বাচ্চাদেরকে খাওয়ানো হয় না এবং বাচ্চাদেরকে অনেক সময় দেখা যায় যে ফাস্ট ফুড খাওয়ানো হয়, তেল ও চর্বি জাতীয় খাবার বেশি খাওয়ানো হয়। সেক্ষেত্রে দেখা যায় যে বাচ্চার স্টুলটা ফর্ম হতে পারে না, যার জন্য দেখা যায় যে বাচ্চার কোষ্ঠকাঠিন্য দেখা যায়। আরও কিছু ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা একদমই পানি খায় না বা পানি জাতীয় তরল খাবার কম খাওয়ানো হয়। এছাড়া বাচ্চারা এখন যেটা হয়েছে সারাক্ষণ টিভি এবং মোবাইল দেখে সময় কাটায় এবং তারা দেখা যায় যে খেলাধুলা করতে চাচ্ছে না বা বাইরে যাচ্ছে না, আউটডোর অ্যাক্টিভিটিস তাদের একেবারেই কম। এই যে শরীরের নড়াচড়া বা ফিজিক্যাল এক্সারসাইজের অভাবেও অনেক সময় দেখা যায় যে কোষ্ঠকাঠিন্য দেখা যায়। এছাড়া একটু বড় বাচ্চা যারা স্কুলে যায়, স্কুলে দেখা যায় যে পরিষ্কার বাথরুম না থাকার কারণে অনেক বাচ্চারা বাথরুমে যেতে চায় না এবং অনেক বাচ্চা এমনিতেই দেখা যায় যে তাদের বাথরুমে যাওয়ার প্রতি একটা অনীহা থাকে। এই অনীহার কারণে স্টুলটা জমে যেয়ে পরে যখন মলত্যাগের সময় বাথরুমে যায় তখন সেটা অনেক কষ্টকর হয়ে যায় এবং এই কষ্ট থেকে আবার দেখা যায় যে ভয়ভীতি তৈরি হয়। ভয়ভীতির কারণে ওরা আরও বাথরুমে যেতে চায় না। মানে এটা একটা আরেকটার সাথে সম্পর্কযুক্ত এবং দেখা যায় যে মলটা আরও বেশি জমে যায়। পরবর্তীতে পায়খানার সময় দেখা যায় যে ওদের মলদ্বারের রাস্তা ছিঁড়ে যায়, পরবর্তীতে অ্যানাল ফিসার হয়ে যায়। এছাড়াও বাচ্চাদের আমরা কিছু ওষুধ সেবনজনিত কারণে ওদের কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে, যেমন ক্যালসিয়াম, আয়রন, অ্যান্টিডিপ্রেসেন্ট, এগুলো খাওয়ার কারণে অনেক সময় কোষ্ঠকাঠিন্য হয়ে থাকে। এখন এই কোষ্ঠকাঠিন্য যদি থেকে থাকে তাহলে পরবর্তীতে অনেক জটিলতা হয়, যেমন অ্যানাল ফিসার, আগেই বলেছি, হেমোরয়েড বা পায়খানা আটকে যাওয়া, বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হয়। এই কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য থেকে সমাধানের কী উপায়? এই সমাধানের কিছু উপায়, আমাদের ঘরোয়া কিছু উপায় আছে এবং পরবর্তীতে আমরা চিকিৎসকের পরামর্শও নিতে পারি। ঘরোয়া উপায়গুলোর মধ্যে আমরা ওদের যেটা করব, খাবারে আঁশযুক্ত খাবারের পরিমাণ বৃদ্ধি করব। তরল জাতীয় খাবার যেমন লাচ্ছি, লেবু পানি, শরবত, এগুলো আমরা খাওয়াতে পারি এবং ওদের ফিজিক্যাল এক্সারসাইজ আমরা বাড়িয়ে দিব, যেমন সাইক্লিং, তারপরে যেটা হচ্ছে কারাতে বা অন্যান্য খেলাধুলা আমরা ওদেরকে বাড়িয়ে দিতে পারি। এছাড়া ওদের টয়লেট ট্রেনিং, মানে সঠিক টয়লেট ট্রেনিংয়ের ব্যবস্থা করব। আমরা প্রতিদিন বড় খাবারের পরে আমরা সাধারণত 20 থেকে 25 মিনিট আমরা ওদেরকে বাথরুমে, পটিতে বা প্যানে আমরা বসিয়ে রাখব। এই ফাংশনাল কারণ ছাড়াও আরও কিছু কারণ আসলে কোষ্ঠকাঠিন্য থেকে থাকে বিভিন্ন রকমের ডিজিজের কারণে, যেরকম হাইপোথাইরয়েড, তারপরে হচ্ছে নিউরোনাল ডিজিজ, বিভিন্ন ধরনের ডিজিজের কারণে হয়ে থাকে। সেজন্য দক্ষ চিকিৎসকের পরামর্শ নিন। দর্শক, এ ধরনের সেবা আলোক মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার দীর্ঘদিন ধরে সুনামের সাথে করে আসছে। আলোকের সেবা নিন, সুস্থ থাকুন। মনে রাখবেন, সুস্থ জীবন, সুন্দর পৃথিবী। সবাইকে ধন্যবাদ। স্বাস্থ্য সেবায় আমরা অবিচল।